নাচ। ছবির যে বিষয়বস্তু ইতিমধ্যেই সবাই জেনে গেছেন, 54টা চেঞ্জ এসছে সেন্সারে, তারপরেও অ্যাডাল্ট। এবার মানুষের একটা ভুল একটা পারসেপশন আছে যে অ্যাডাল্ট ইজ অনলি ফর ইন্টিমেট সিনস অর সেক্সুয়াল ইউনো ওরম টাইপের জিনিসপত্রের জন্য, বাট বেসিক্যালি অ্যাডাল্টটা পাচ্ছে হচ্ছে ভায়োলেন্সের জন্য। এটা যখন আমরা শ্যুট করছিলাম তখনও ওটা মাথায় রেখেই শ্যুট করেছি এবং সেইভাবেই শ্যুট হয়েছে। এবং যেরকম স্ক্রিপ্টটা আমার মনে হয় দিস ইজ দ্য মোস্ট ভায়োলেন্ট ফিল্ম এভার মেড ইন বেঙ্গল। ভায়োলেন্সের জন্য কি এমন আছে দেখতে আসছি এরকম না হলেও গল্পটাও বেশ ভালো। একাডেমি অফ ফাইনালস একটা কথাই বলতে পারি, এটা এমন একটা সিনেমা, এই ধরনের সিনেমা এর আগে বাংলা ছবিতে বা বাংলা ছবির ইতিহাসে খুব একটা বেশি হয়নি। আমরা যারা বানিয়েছি, আমি ডিরেক্ট করেছি ছবিটা, এবং যারা এই কাজ করেছে সবাই হচ্ছে SRFT স্টুডেন্ট। প্রথমত আমরা ফার্স্ট টাইম ডিরেক্টর, ফার্স্ট টাইম মেকার, দ্য হোল টিম ইজ নিউ, এবং আমাদের কাছে অত টাকাও ছিল না, ফান্ডিংও ছিল না। তো আমরা সবাইকে রিকোয়েস্ট করি গল্পটা শুনে, এবং যেহেতু গল্পটা ভালো লাগে সবার, তো সবাই মানে কেউ একদম নমিনালভাবে, কেউ একদম ফ্রিতে, খুব সবাই আমাদের সাথে খুব কষ্ট করেও শুটিংটা করেছে। আমি আজকে একার কথা বলবো না, আমাদের সবার কথাই বলবো। যারা এই ছবিটার সঙ্গে আমরা অভিনেতারা রয়েছি, পরিচালক তো বটেই, এবং পুরো টেকনিশিয়ান টিম সবাই, মানে আমি এটা বোঝাতে পারবো না যে আজকের দিনটা আমাদের সবার জন্য কতটা ইম্পর্টেন্ট আর কতটা ইমোশনাল। যেটা রুদ্রদা বললো যে আমরা একটা লকডাউন ফিল্ম বলে শুরু করেছিলাম। অপরাধী বলে যে প্রকোষ্ঠগুলো আগে আমরা তৈরি করেছিলাম যে এটাই এদের প্রফেশন, বা কেউ ভুল করে হঠাৎ করে ফেলেছে, সেই মানুষগুলো যেমনটা হয় তারা ঠিক তেমনটাই কি জীবন যাপন করেন, নাকি তারা আমাদের মতোই সকালবেলা বাজারে গিয়ে ঢেঁড়সের মোটাটাকে ভেঙে পুরনো কিনা দেখেন, মাছের কানকোর পাতা উল্টে কানকো খয়েরি না লালচে রয়েছে দেখেই বাজার করেন। তার সমস্ত উত্তর অত্যন্ত সহজভাবে একদম ডিফারেন্ট আঙ্গিকে, বা বলা যায় খুব র আঙ্গিকে SRFT-এর কৃতি ছাত্র জয়ব্রত দাস এবং তাদের টিম, তারা কিন্তু বুনেছেন। ক্রাইম থ্রিলার এই নিয়ে অনেক সিনেমাই হবেও, সেখানে আমরা কেউ না কেউ অভিনয় করবই, কিন্তু গল্প বলার এই যে ধরন, নির্মাণের এই যে তফাৎ, এই ধরনটা পাল্প ফিকশন বলে যারা সিনেমার পছন্দ করা মানুষজন তারা খবর রাখেন। এই কথাটার মানে কি? শুধু একটাই কথা বলবো যে ভায়োলেন্স এবং ভায়োলেন্সের মধ্যে মজা, শুনতে খুব কর্কশ লাগলেও দেখতে গিয়ে সেই কর্কশ একটা জায়গা তৈরি হবে। এখানে আর্ট বলতে আর্ট অফ ক্রাইমটা কি বলছে, এটা প্রচণ্ড ভালো কয়েকটা ক্রিমিনাল যারা এক একটা জিনিস এক একজন স্পেশালিস্ট, তারা হয়ে একটা বড় কাজে যখন যোগ দেয়, এটা সেটার কথা বলছে। পুরো বিষয়টা নিয়ে খুব উৎসাহিত ছিলাম, কারণ SRFT পাস আউট কয়েকটা ছেলে মেয়ে মিলে একটা নতুন কাজ করছে, তাদের ভাবনাটা ইউনিক, আমার চরিত্রটাও অন্যরকম, বহুদিন পর পায়েলের সাথে পেয়ার্ড, সব মিলে এক্সাইটেড ছিলাম। রানার রিপোর্ট, S নিউজ।